আজকে খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ এনেছিলেন, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সমগ্র দুনিয়াকে, এমনকি সমগ্র কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবের নূর দ্বারা আলোকিত করে দিলেন। সুবহানাল্লাহ। আপনাদের সবাইকে আমি প্রথমে জানাচ্ছি ঈদে মিলাদুন নবীর যে চাঁদ উদিত হয়েছে তার আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। মদনী চ্যানেল বাংলা 12 রবিউল আউয়াল এর মাসকে ঘিরে চমৎকার একটি অনুষ্ঠান আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছে। অনুষ্ঠানের নাম হচ্ছে মিলাদের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। সুবহানাল্লাহ। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা। সুবহানাল্লাহ। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা আদম আলাইহিস সালাম পর্যন্ত মিলেছে, তো কিভাবে এসেছে এবং এই বংশধারার কি শান রয়েছে, কি মর্যাদা রয়েছে তার সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী এখানে উপস্থিত রয়েছেন, চমৎকারভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আর হ্যাঁ, আমি আশা করছি কি আপনারা সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আরেকটি কথা রয়েছে আপনাদের সাথে, সেটা হচ্ছে এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে। আর এই অনুষ্ঠানে যে বয়ান হবে, নাত হবে, আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন এই ধরায়, তাহলে লাইলাতুল কদরও হতো না, রমজানুল মুবারকও হতো না, আর এমনকি এই যে চাঁদ চমকাচ্ছে, তারকাগুলো ঝিলিমিলি করছে, এই আলো হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কায়নাতে পাঠাবেন বিধায় আল্লাহ তাআলা পুরো আলমকে, না শুধু এক আলম মানে এই দুনিয়া, বরং পুরো জগৎকে আল্লাহ তাআলা তার মাহবুবের আগমনের জন্য সজ্জিত করেছে। তো চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন, আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, আর 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন প্রিয় ইসলামী ভাইরা, এই মাহফিলকে আরো সুসজ্জিত করার জন্য, আরো বরকতপূর্ণ করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন তেলাওয়াত সংক্ষিপ্ত আকারে আমরা শোনার চেষ্টা করি। জি ভাই, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي
إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم মাশাআল্লাহ। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের জন্য অবতীর্ণ করেছে। আর আমরা সূরা ইয়াসিন থেকে সংক্ষিপ্ত আকারে তেলাওয়াত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিতভাবে কোরআন মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করার আর শোনার তৌফিক দান করুক। আমরা এবার নাথা ইসলামী থেকে কালাম শুনবো, কেননা চাঁদ উদিত হয়ে গিয়েছে। তো একটা নাত আমরা শুনি যাতে করে মন আর উৎফুল্ল হয়ে যায়। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ پاتا پاتا تورو لوتا خودر دھینے مگنو پاتا پاتا تورو لوتا خودر دھینے مگنو پاتا پاتا تورو لوتا خودر دھینے مگنو پاتا پاتا تورو لوتا খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি তরলতা পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পাতা পাতা তোরো লতা খোদার ধ্যানে মগ্ন পাতা পাতা তোরো লতা খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন পাহাড় পর্বত উপত্যকা খোদার ধ্যানে মগ্ন পাহাড় পর্বত উপত্যকা খোদার ধ্যানে মগ্ন নদী ধরিয়া ঝর্ণা ধারা খোদার ধ্যানে মগ্ন পাতা পাতা তোরো লতা খোদার ধ্যানে মগ্ন আল্লাহ পাতা পাতা তোরো লতা খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ টিয়া তিতি কোকিল ময়না খোদার ধ্যানে মগ্ন টিয়া তিতি
ময়না খুদার ধ্যানে মগ্ন আল্লাহ টিয়া তিতির কোকিল ময়না খুদার ধ্যানে মগ্ন পশু পাখি পিপিলিকা খুদার ধ্যানে মগ্ন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন রিম ঝিম বৃষ্টির ধারা খুদার ধ্যানে মগ্ন রিম ঝিম বৃষ্টির ধারা খুদার ধ্যানে মগ্ন নদী দরিয়া ঝর্ণা ধারা খুদার ধ্যানে মগ্ন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্প কলি বনলতা খুদার ধ্যানে মগ্ন। আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরা। সুবহানাল্লাহ, চমৎকার একটি বিষয় রয়েছে। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাক এবং পবিত্র পুস্ত থেকে, রহম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছে। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের শান কি রয়েছে এই সম্পর্কেও আমরা জানবো। জি বাপু। রবিউল আউয়াল শরীফের 12 তারিখেই নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধারে তাশরীফ নিয়ে এসেছেন, যার আলোচনাই আমরা করব ইনশাআল্লাহ। সারা বছরই মাদানী চ্যানেল বাংলার মধ্যে, উর্দুর মধ্যে, ইংরেজির মধ্যে, যেটা ইংলিশ মাদানী চ্যানেল, আমরা বয়ান শ্রবণ করে থাকি, কিন্তু বিশেষ সময়ে বিশেষ ট্রান্সমিশন সেটা মাদানী চ্যানেলে হয়ে থাকে। আর এরই ধারাবাহিকতা আমাদের রবিউল আউয়াল ট্রান্সমিশন আজকের অনুষ্ঠান দিয়ে শুরু হলো আমাদের, আলহামদুলিল্লাহ। আর আমির আহলে সুন্নাত বলেন যে আমাদের জীবনে আমরা কিন্তু 1400 যে মিলাদুন্নবী এটা আমরা পাইনি। 1500তম রবিউল আউয়াল শরীফ মিলাদুন্নবী আমরা পেলাম। 16তম আমরা, মানে 16 বলতে 1600তম জি পাবো না, আমরা পাবো কিনা সন্দেহ, জি মানে নসিবে থাকে কিনা, যদি আল্লাহ পাক হায়াত দেন, আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু বাজাহিরভাবে যে আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে যে বয়সের ধারা 60, 65, 70, এর মধ্যে তো আর পাওয়ার চান্স দেখা যাচ্ছে না। তো আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই 1500তম রবিউল আউয়াল শরীফের মাস আমাদেরকে এর মধ্যে রেখেছেন, এবং আমরা এ নিয়ে আলোচনাও করছি। এর করণীয় বর্জনীয় অনেক কিছু রয়েছে, আমরা শুনবো ইনশাল্লাহ। যেহেতু আজকের আমাদের টপিকের অংশ বিশেষ হচ্ছে বংশধারা, যেহেতু শুরু থেকেই যখন কেউ দুনিয়াতে আসে তাহলে তার একটা বংশ পরিক্রমা শুরু হয়, যা হযরত সৈয়দনা আদম সফিউল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুনিয়াতে শুরু হয়েছে। এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মাধ্যমে আদম সন্তান হিসেবে আমরা আছি, এবং কিয়ামত অবধি এই আদম সন্তান আসতে থাকবেন। কিয়ামত সংগঠিত হলে আমরা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু সেই নূরে মুহাম্মাদি থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এরপর নূহ আলাইহিস সালাম,
এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইনাদের মাধ্যম হয়ে এই বংশ পরিক্রমা শুরু হয়েছে এবং এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধারা কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। হাদিস আছে না, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে এই ব্যাপারে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আনাল আউয়ালু ফিল খালকি ওয়াল আখিরু ফিল বাসি, যে আমি সৃষ্টির দিক থেকে সবার প্রথমে এবং আশার দিক থেকে অর্থাৎ আম্বিয়া কেরামের মধ্যে সবার শেষে। এবং আপনি যেটা বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জি আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা কুল্লা শাই। সুবহানাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করেছেন, জি অতঃপর সেই নূর থেকে আল্লাহ পাক সমগ্র কায়নাত, সমগ্র ব্রহ্মাণ্ড, যেটা রহমাতুল্লিল আলামিন আপনি শুরুতেই টাচ দিয়েছেন, যে সকল কিছু অতঃপর আল্লাহ পাক সেই নূর থেকে সৃষ্টি করেছেন। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশধারা সম্পর্কে আমরা জানবো। চমৎকার কিছু কথাগুলো রয়েছে যেগুলো অনেকেরই জানা আছে এবং অনেকেরই অজানা রয়েছে। তো আমাদের হাফিজ সাহেবের কাছেও ইনশাআল্লাহ যাবো আর এই বিষয়ে ইনশাআল্লাহ চমৎকার চমৎকার তথ্যগুলো আমরা জানবো। দেখবেন ইনশাআল্লাহ আমাদের হৃদয় যেন শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। জি মাদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে কোরআনে পাকের কিছু আয়াত যে আলোচনার যে তাৎপর্য, গুরুত্ব আমাদের দর্শকবৃন্দ যারা আছেন বা অধীর আগ্রহে, তারা হয়তো অনেক আগে থেকেই মাদানী চ্যানেলে দৃষ্টি দিয়ে রেখেছেন যে কখন মিলাদুন্নবীর আলোচনা শুরু হবে, এর কি গুরুত্ব রয়েছে সে বিষয়ে ইনশাআল্লাহ কোরআনে পাকের কিছু আয়াত দিয়ে তারপরে যাব আলোচনার দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। আমার রব, আমার সৃষ্টিকর্তা, তিনি বলছেন যে আল্লাহ পাকের যে নিয়ামত রয়েছে সেটা অধিকারী চর্চা করো। জি, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের অনুগ্রহ কি, আল্লাহ পাক সেটাও স্পষ্ট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের নিয়ামত, মুমিনদের উপর আল্লাহ পাকের ইহসান হচ্ছে যে তিনি তাদেরই মধ্য হতে একজন রসুল প্রেরণ করেছেন। তো এটা হচ্ছে আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের অনুগ্রহ, নিয়ামত। আর সেই নিয়ামতেরই চর্চা করার জন্য আল্লাহ পাক বলেছেন। আচ্ছা, নিয়ামত যদি আমরা চর্চা করি তাহলে আমাদের উপকারিতা কি রয়েছে, তো সেটাও কোরআনে পাকের মধ্যে তো স্পষ্টই বলা হয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ পাক কি করবেন, তোমাদের আরো বাড়িয়ে দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ পাক বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যে আল্লাহ পাক কিয়ামতের দিন তার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। তো আল্লাহ পাকের কত বড় নিয়ামত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। কোনো নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক বলেননি যে আমি তোমাদের উপর ইহসান করেছি, দয়া করেছি। জি, তাহলে কত বড় নিয়ামত হলে, কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জি কি আমি তোমাদের উপর অনেক দয়া করেছি, ইহসান করেছি। কেন করেছি, কি দিয়ে করেছি? যে আমি তোমাদের মধ্য হতে তোমাদের রাসূল প্রেরণ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষের বিভিন্ন ধরনের পরিচয় থাকে। জি, একটা হচ্ছে ব্যক্তিগত পরিচয়। আমি যদি বলি মানুষ হিসাবে আমার পরিচয় কি, তখন আমি আমার পিতার নাম বলবো, দাদার নাম বলবো। কিন্তু আমি যদি বলি ধর্ম হিসাবে, মুসলিম হিসাবে আমার পরিচয় কি, তখন আমি বলবো যে আনা উম্মাতু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রয়েছি। জি, আচ্ছা, যখনই কোনো ব্যক্তির পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়, বিভিন্ন প্রাতিষ্ঠানিক বলি, বিভিন্ন জায়গায় বলি, তখন কিন্তু সে ব্যক্তির জন্ম কত তারিখে হয়েছে, তার পিতার নাম কি রয়েছে, তার মাতার নাম কি রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু অটোমেটিকলি চলে আসে। এখন আপনি যদি আপনার পরিচয় উম্মত হিসাবে আপনি দেন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা আপনার জন্য অবশ্যই জরুরি। এবং আপনি বলেন যে আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সুতরাং সেই শ্রেষ্ঠ নবীর যে রয়েছে তার পরিচয় সম্পর্কে, তার জন্ম সম্পর্কে, তার যে বংশধারা রয়েছে সেই সম্পর্কে জানা একজন উম্মত হিসাবে জরুরি, যে বিষয়গুলো আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আলোচনা রয়েছে, একটা হচ্ছে নিয়ামতের চর্চা, আর এর পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা সম্পর্কে জানা, যে বিষয়টা আমাদের বাপু শুরুতেই বলে দিয়েছেন যে কিভাবে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, একটা মাধ্যম কিন্তু তিনি বলেছেন। আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাটা তার পিতৃ দিক থেকেও যদি দেখি এবং মাতৃ দিক থেকে যদি দেখি, তাহলে উলামায়ে কেরামগণের যে সিরাত যারা লিখেছেন, রচনা করেছেন, সকল উলামায়ে কেরামগণই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা নিয়ে আলোচনা করেছেন, যে কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাটা উপরের দিকে গিয়েছে পিতার দিক থেকে এবং মায়ের দিক থেকে। প্রায় সিরাতের কিতাবের মধ্যেই এসেছে, প্রায় যত সিরাতের কিতাব এসেছে সব কিতাবের মধ্যেই এসেছে, তুলে ধরা হয়েছে। জি, যদি বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ, তো এভাবে যদি বলতে থাকি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে বংশধারা বর্ণনা করেছেন, তো মালিক বিন আনাস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্তই বর্ণনা করেছেন। এর পরবর্তীতে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, যে কেউ বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আদনানের পরে, কেউ বলেছেন 7 পুরুষ, কেউ বলেছেন 30 পুরুষ, কেউ বলেছেন 40 পুরুষ পরে গিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মিলিত হয়। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মায়ের দিক থেকে যদি আমরা তার বংশধারাটা দেখি, তো সেখানে দেখব যে আমিনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাব বিন জুহরা বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুই বিন গালিব বিন ফিহার বিন মালিক বিন নাদার বিন, তো এভাবে সেম ভাবে আবার কি মিলিত হয়েছে। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে বংশধারাটা বর্ণনা করেছেন, এর পিছনে কারণ রয়েছে, এর প্রেক্ষাপট রয়েছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পূর্ণ বংশধর যারা ছিল তারা যে পবিত্র ছিল, সে ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে। এবং এখানে একটু আমি যোগ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধারা যেভাবে আব্দুল মুত্তালিব ভাই বয়ান করলেন, জি, তো বুখারীর পাদটিকার মধ্যে এসেছে জি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আব্বা হুজুর এবং আম্মা হুজুরের বংশ পরিক্রমা কিলাব বিন মুররা পর্যন্ত গিয়ে একত্র হয়ে যায়, মিলিত হয়ে যায়, মিলে যায়, হ্যাঁ, এবং সামনে গিয়ে উভয় দ্বারা এটা একত্রিত হয়ে যায়। আর আদনান পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশনামা বিশুদ্ধ সনদ সহকারে ঐতিহাসিকদের ঐক্যমত্যের প্রমাণিত। এবং বিশেষ করে আপনি দেখুন, এখানে একটা ঐতিহাসিকভাবে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি, জি, যে মহান রব তাআলা তার সর্বশেষ নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আল্লাহ পাকের শেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার জন্য কেমন কেমন নজির স্থাপন করেছে। আপনি দেখুন, আগের জিনিসগুলো যদি আমরা নাও বলি, এটা অনেক বেশি আগে হয়ে গিয়েছে। যদি আমরা দেখি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সেই শেষ বয়সের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম, জি জি জি, যার আম্মা হুজুর বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন জন্মগ্রহণ করলেন, তাকে সেই কোথা থেকে আরবের বাইতুল্লাহ শরীফের কাছে, তখন তো জানতেনও না যে বাইতুল্লাহ শরীফ, মা এবং সন্তানকে সেখানে রেখে আসলেন। কেন রেখে আসলেন, কী জন্য রেখে আসলেন? মানে চলছেন তো চলছেন, চলছেন তো চলছেন, চলছেন তো চলছেন। জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত বললেন যে এখানে থামুন, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম চলতে রইলেন। যখনই সেই জায়গায় এসে পৌঁছলেন, ইয়া নবী আল্লাহ, আপনি এখানেই, আপনি থামুন। থামলেন, সেখানে রাখলেন, রেখে চলে গেলেন। জিজ্ঞাসা করলেন, আমাদের একা বিরান ভূমিতে কেন এখানে রেখে যাচ্ছেন? এটা কি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা? এটা কি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা? তো যখনই মাথা নাড়লেন, দেখেন আমাদের সমাজের যারা ঘরের মধ্যে আমাদের মা রয়েছেন, স্ত্রী রয়েছেন, বোন রয়েছেন, আমাদের দর্শক শ্রোতা অনেক মহিলারা হবেন, তাদের এখানে অনেক বড় শিক্ষার একটা ব্যাপার। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু যখনই শুনেছেন এটা আল্লাহ পাকের ফয়সালা, এরপরে কিন্তু আর কথা বাড়াননি। উনি বলেন, ঠিক আছে, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, যথেষ্ট। সেখান থেকে দেখুন মক্কা মুকাররমা এনে আবাদ করালেন।
আবাদ করলেন। ইসমাইল আলাইহিস সালামের সেই পায়ের ইতে জমজম থামো, সেখান থেকে পানির ফোয়ারা জারি হলো। এখন পর্যন্ত পুরো বিশ্ববাসী সেখান থেকে ফায়দা লুটছে এবং বিজ্ঞান অস্থির হয়ে যাচ্ছে যে এই পানির মধ্যে সব কিছু রয়েছে, সব খাদ্য উপাদান, এই শুধু পানি খেয়ে মানুষ বাঁচতে পারে। এখানে বাপু যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাতুল্লাহ শরীফ যখন নির্মাণ করলেন, জি জি, আচ্ছা কাবা যখন নির্মাণ হয়ে গেল তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিচ্ছেন, মওলা তুমি আমার এই ইসমাইলের বংশ থেকে ওই আখরি নবীকে প্রেরণ করো যে তোমার কিতাবের শিক্ষা দেবে এবং লোকদেরকে পরিশুদ্ধ করবে। অথচ মুসা আলাইহিস সালাম, বুখারী শরীফে একটা হাদিসে কারিমা, মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ পাকের দরবারে মানে কালাম করতেন না, তিনি কালাম করতেন, তিনি কালাম করেছেন, জি এই উম্মত আমাকে দাও। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, এই উম্মত তো আমার একমাত্র হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি বলতেছিলাম জি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হলেন, এখান থেকে কিন্তু বংশ পরিক্রমা আস্তে আস্তে করে আমার আব্দুল মুত্তালিব ভাই যে বয়ান করলেন, এরপর ইসমাইল আলাইহিস সালামের বংশ ধারা যে আসছেন, ইসমাইল আলাইহিস সালামের 12 জন ছেলে সন্তান লাভ করেন এবং তার বংশধরের মধ্যে আল্লাহ পাক এত বরকত দান করেছেন সুবহানাল্লাহ, যে তা দ্রুত সমগ্র আরবে বিস্তার লাভ করে। সুবহানাল্লাহ। এমনকি পশ্চিমে মিশরের কাছাকাছি পর্যন্ত জনবসতি গড়ে ওঠে, দক্ষিণ দিকে তাদের তাবু ইয়ামেন পর্যন্ত পৌঁছে যায়, আর উত্তর দিকে তাদের বসতি সিরিয়া পর্যন্ত পৌঁছে যায়। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর এক ছেলের নাম ছিল কায়দার, তিনি খুবই প্রসিদ্ধ হলেন এবং তাদের সন্তানেরা প্রকৃত মক্কায় বসতি স্থাপন করেন এবং তারা তাদের বাবার মতো সর্বদা কাবা শরীফের খেদমত করতে থাকে। ওই যে খেদমতের জন্য পাঠিয়েছেন, সেই খেদমত কিন্তু জারি আছে, সন্তানের পরিক্রমায় জারি রয়েছে, যা দুনিয়ায় তাওহীদের সর্বপ্রথম শিক্ষা কেন্দ্র হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এই কায়দারের সন্তানদের মধ্যে আদনান যেটা আসছে, আদনান তিনি খুবই সম্মানিত ব্যক্তি হিসাবে প্রসিদ্ধ লাভ করেন এবং আদনানের বংশধরদের মধ্যে কয়েক প্রজন্ম পর কুসাই নামে উনি জন্মগ্রহণ করেন, উনিও খুবই প্রসিদ্ধ ব্যক্তি। এখানে একটা জিনিস দেখুন যে ইতিহাস সাক্ষ্য দেয় এনাদের নামের পূর্বে প্রসিদ্ধ কথাটা আসতেছে, জি নোটেড। এখানে দেখুন কি আসছে, কায়দার, সেও কি তার নামের পূর্বে তিনি প্রসিদ্ধি ছিলেন। এরপরে আপনি আদনান, তিনিও কি তার নামের পূর্বেও কি সম্মানিত এবং প্রসিদ্ধ ছিলেন। এরপরে কুসাই, তার নামের পূর্বেও আসতেছে সম্মানিত এবং প্রসিদ্ধি লাভ করেছেন এবং প্রসিদ্ধ ছিলেন, মাশাআল্লাহ, গ্রহণযোগ্যতা ছিল। এরপরে দেখেন যিনি মক্কা মুকাররমায় সম্মিলিত সাম্রাজ্যের ভিত্তির উপর 440 সনে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং একটি জাতীয় পরিষদ। তারা তখন মানে যখন আরবের চারদিকে লোক সমাগম হলেন, তো তারা তো একজনকে মানতেন, ঠিক না, তাদেরকে মানার পরে তাদের তো একটা কিছু করতে হবে। এই যে আপনার দারুল নদওয়া নামে প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে, এবং এটা কুসাই এর পরে তার সন্তান আব্দে মুনাফ তার পিতার উত্তরাধিকারী হয় এবং তার সন্তান হাশিম এবং তার সন্তান আব্দুল মুত্তালিব একের পর এক উত্তরাধিকারী হতে থাকে। আর এই আব্দুল মুত্তালিবের সন্তানই হচ্ছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সুযোগ্য পুত্র হলেন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বংশ নিয়ে রোমেও চর্চা হয়েছে, রোম দেশেও ওরাও চর্চা করেছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আমরা জানার চেষ্টা করব। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান বিশেষ করে আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে। আমরা এবার নিজাম ভাইয়ের কাছে যাব আর নিজাম ভাই থেকে কিছু মাদিনী ফুল নেব। জি ভাই। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেমন শ্রেষ্ঠ, সর্বদিকেই শ্রেষ্ঠ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সর্বদিকেই শ্রেষ্ঠ, জি, আভিজাত্যপূর্ণ এবং উন্নত মানের, পুত এবং পবিত্র। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক বাবা আদম আলাইহিস সালামের সৃজনের পূর্বেই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো মাওয়াহিবুল লাদুনী এবং খাসায়েসে কুবরা সহ আরও বিভিন্ন কিতাবে এভাবে রয়েছে
যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন ওই নূর মুবারক যেটা তাসবিহ পাঠ করতেন, ওই নূরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার নূরকে স্থাপন করেছেন, আর এর মাধ্যমে ওই নূরকে দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠালেন। কিভাবে? আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে হযরত নূহ আলাইহিস সালামের কাছে পৃষ্ঠদেশে, ওনার থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুত পবিত্র পৃষ্ঠদেশে এভাবে আল্লাহ তাআলা স্থানান্তরিত করাতে লাগলেন। অতঃপর আদম আলাইহিস সালাম থেকে আমার পিতামাতা অর্থাৎ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমাকে দুনিয়াতে এনেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর এরা আমার পূর্বপুরুষ বংশীয় যারা ছিলেন, এরা সবাই ছিলেন মুমিন, এবং কি কখনো এরা কি করেন নাই যে কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই, অর্থাৎ কেউ ব্যভিচারী ছিলেন না। তো এই ব্যাপারে আয়াতে কারিমেও রয়েছে, যেমন সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা 219 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন যে হে রাসূল, সিজদাকারী মুমিনগণদের মাধ্যমে আপনার আবর্তন লক্ষ্য করেছি। সুবহানাল্লাহ। তো এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ব্যাখ্যার মধ্যে যে এটার ব্যাখ্যা হচ্ছে যে যারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ এবং পূর্ব নারী ছিলেন, মায়ের দিক দিয়ে এবং বাবার দিক দিয়ে সবাই ছিলেন পুত এবং পবিত্র। সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে বলছেন যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের পূর্বপুরুষ যারা, তারা সবাই ছিলেন সিজদাকারী মুমিন। বেশক, সুবহানাল্লাহ। তো সিজদাকারী মুমিন বলতে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও ইরশাদ করেছেন হাদিসে মুবারাকায় যে আমাকে আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যে উত্তম পুত পবিত্র ঔরস অর্থাৎ পুরুষের মাধ্যমে এবং পুত পবিত্র গর্ভ অর্থাৎ নারীর মাধ্যমে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পূর্বপুরুষ ছিলেন সবাই পুত পবিত্র এবং সিজদাকারী ছিলেন, অর্থাৎ এদের মধ্যে কেউ শিরিক এবং কুফরিয়তের মধ্যে লিপ্ত ছিলেন না, এবং চরিত্রগত দিক থেকে খুব উন্নত মানের ছিলেন, যেটাকে আমরা বলতে পারি যে ওনারা ছিলেন মিল্লাতে ইব্রাহিমের মধ্যে, আমাদের নবীজির পিতা মাতা, বা মুয়াহিদ ছিলেন, বা মিল্লাত হানিফ সম্প্রদায়ভুক্ত ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা সম্পর্কে যদি আমরা একটা এভাবে বলতে পারি যে এখন দেখা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতাকে নিয়েও অনেক কটূক্তি করা হয়। আসলেই আমি একটা কথা বলবো, সামান্য একটা, হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছে কি করেছিলেন, গিলে ফেলেছিলেন আল্লাহ তাআলার হুকুম। তো কিন্তু আল্লাহ তাআলা ওনার মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলা নবীকে হেফাজত করেছেন, মানে নিরাপদ রেখেছেন। তো কিতাবের মধ্যে এসেছে যে ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে গিলেছে ওই মাছটা জান্নাতি। সুবহানাল্লাহ। তো ওইখান থেকে আমাদেরকে বোঝানো হয়েছে যে একজন আল্লাহ তাআলার নবী ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে পেটের মধ্যে নিয়েছে ওই মাছটা যদি জান্নাতি হয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইউনূস নবীরও নবী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পিতার মাধ্যমে এবং যেই মাতা আমিনার মাধ্যমে দুনিয়াতে এসেছেন, ওই মাতা যার গর্ভ থেকে এসেছেন, ওনারা কখনোই কি কুফরিয়তের মধ্যে ছিলেন না, ওনারা ছিলেন মুয়াহিদ এবং মুমিন। বুঝার অনেক কিছু রয়েছে। চমৎকার একটা আপনি উদাহরণ দিলেন এবং রিওয়ায়াতও আপনি নিয়ে আসলেন। বাস্তবিকই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, তো আল্লাহ তাআলা মানে নবীর সোহবত পেয়েছে, নবীর মাছ সোহবত পেয়েছে, তো যার কারণে আল্লাহ তাআলা ওই মাছকে জান্নাতে দিলেন। আর যিনি না আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। আর কায়নাতে আল্লাহ তাআলা এমন মায়ের সৃষ্টি করেনি, কায়নাতে আল্লাহ তাআলা এমন মায়ের সৃষ্টি করেনি যেমন মা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যে মায়ের গর্ভে
রাহমাতুল্লিল আলামিন নবী হবেন, সমস্ত ইমামুল আম্বিয়া হবেন, ইমামুল আম্বিয়া হবেন, সকল নবীর শ্রেষ্ঠ নবী হবেন, সর্দার হবেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে কি যেদিন কিয়ামত কায়েম হবে তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আউয়ালিন ও আখিরিন চুপ থাকবে, এমনকি জিবরিল আলাইহিস সালামও চুপ থাকবে। আমার নবী বলেন আমি খতিব হব, আমি খতিব হব, আমি কথা বলবো আল্লাহর সাথে। তো ওই নবী যে গর্বে থাকবে তো উনারা, আমি তো বলবো কি উনাদের কদমের সাদকায়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের সাদকায় এবং কদমের নিচে যে ধুল আছে, বালু আছে, তার সাদকায় আল্লাহ তাআলা কতকে জান্নাতে দিবে এটা আল্লাহই ভালো জানে। আজকে আমরা যে অনুষ্ঠান সাজিয়েছি এবং যে বিষয় নিয়েছি তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা। অনেক ইসলামিয়ার আমাদেরকে কল করেছেন আর হোয়াটসঅ্যাপও করেছেন, আমরা কলও শুনবো আর কিছু মেসেজও আমরা শোনার চেষ্টা করবো। জি ভাই, আগে কল শুনিয়ে দিন। আমার নাম সাইমুল হাসান সামি, আমি একটি গজল শুনতে চাই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু সাইদ, জেলা নরসিংদী। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। নাতে রাসূলটি হলো সোনার মদিনা প্রাণের মদিনা। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। একটু মেসেজ আমি পড়তে চাচ্ছি, আমাদেরকে পাঠিয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাজশাহী জেলা থেকে বিনতে মজিবুর। সবাইকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা ও মোবারকবাদ। মাশাআল্লাহ, আপনাকেও ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা এবং মোবারকবাদ। তিনি বলছেন আমি নাচ শুনতে চাই। ওয়েলকাম ওয়েলকাম নাথ। তো ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব আপনাকে শুনিয়ে দেওয়ার। নাথ খান ইসলামী ভাই রয়েছেন, আমরা একটি কালাম শুনিনি, এরপরে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তারপরে আমরা হাফিজের কাছে আসব ইনশাআল্লাহ মুতাআল্লির কাছে। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আহলা ওয়া সাহলান মারহাবা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আহলা ওয়া সাহলান মারহাবা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চারিদিকে নূর এসেছে, ভুবনে নবী এসেছে, চারিদিকে নূর এসেছে, ভুবনে নবী এসেছে, খুশির সংবাদ এসেছে, ভুবনে নবী এসেছে, খুশির সংবাদ এসেছে, ভুবনে নবী এসেছে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আহলা ওয়া সাহলান মারহাবা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুশি পালন করে তারা, আনন্দে হয় আত্মহারা, খুশি পালন করে তারা, আনন্দে হয় আত্মহারা, খুশি পালন করে তারা, আনন্দে হয় আত্মহারা, যারা তার দুয়া পেয়েছে, ভুবনে নবী এসেছে, যারা তার দুয়া পেয়েছে, ভুবনে নবী এসেছে, আহলা
وسهلا مرحبا صلى عليك يا رسول الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله আনন্দিত আজ মুসলমান আলোক সজ্জায় তারা অম্লান আনন্দিত আজ মুসলমান আলোক সজ্জায় তারা অম্লান বাড়ি ঘর উজ্জ্বল করেছে ভুবনে নবী এসেছে বাড়ি ঘর উজ্জ্বল করেছে ভুবনে নবী এসেছে আহলা ওয়া সাহলান মারহাবা আহলা ওয়া সাহলান মারহাবা সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন মদিনা 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 জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না উলামায়ে মুতাআখিরিন যারা আছেন এই ব্যাপারে তারা তো খুব চমৎকার আলোচনা করেছেন যেমন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাব মাদ্রাসায় পড়ানো হয় তারপর হচ্ছে ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তারা এ ব্যাপারে খুবই চমৎকারভাবে এবং খুবই ডিটেলসে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন এমনকি আবু বকর ইবনুল আরবি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে কোনো একজন ব্যক্তি বলল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পূর্বপুরুষ যারা আছে তাদের ব্যাপারে এইভাবে কেউ অনেকে মন্তব্য করে যে তারা নাকি মুসলমান নয় তখন তিনি ফতোয়া দিয়ে দিলেন যে ব্যক্তি এমনটা বলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল তার ফয়সালা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে দিয়েছেন তিনি বলেন দলিল দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তার উপর আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের অভিসম্পাত রয়েছে তার উপরের মধ্যে এমনকি এই ব্যাপারে যদি আমরা হাফিজ শামসুদ্দিন দামেশকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর চমৎকার কয়েকটি পংক্তি যদি আমরা শুনি তিনি বলেন যে হাবাল্লাহুন নাবিয়্যা مزيد فضل على فضل وكان به رؤوفا فأحيا أمه وكذا أباه لإيمان به فضلا لطيفا فسلم والقديم به قدير وإن كان الحديث به ضعيفا তিনি কত চমৎকার কথা বলেছেন তিনি বলেন যে আল্লাহ পাক আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান রয়েছে সেটা তিনি প্রতিনিয়ত বৃদ্ধি করেছেন আল্লাহু আকবার এটা তার নিজস্ব কোনো কথা না কোরআনে পাকের আয়াত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনার যে ফার্স্ট যেটা রয়েছে
সেই ফাস্টের চেয়ে আপনার যে ভবিষ্যৎ যেটা আছে এটা প্রতিনিয়ত কল্যাণকর রয়েছে। তো এই বিষয়টা তিনি বলছেন যে আল্লাহ পাক তার ফজিলতকে ক্রমান্বয়ে বৃদ্ধি করেছেন আর আল্লাহ পাক তার প্রতি অত্যন্ত দয়ালু। অতঃপর তিনি বলেন ফাআহইয়া উম্মাহু ওয়া কাযা আবাহু, আল্লাহ পাক তার মা এবং তার যে সম্মানিত পিতা তার উভয়কে আল্লাহ পাক তাদের প্রতি দয়া করতে গিয়ে তাদের ঈমান আনয়নের জন্য আবার তাদেরকে জীবিত করেছেন। এবং সর্বশেষ যেটা তিনি বলেন ফাসাল্লিম, এই যে আমার কথাগুলো বলেছি না ফাসাল্লিম, এগুলো মেনে নাও। জি, ফাল কদিম বিহি কাদিরুন, আল্লাহ পাক এটা করতে সক্ষম রয়েছেন। আর ইতিহাসের পাতা যদি দেখি, ইতিহাসের পাতা না কুরআনে পাকের মধ্যে যদি দেখি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম মুজিজা হচ্ছে মৃতকে জীবিত করা, এবং এই মৃতকে জীবিত করার ব্যাপারে কয়েকটি ঘটনাও নিয়ে এসেছেন মুফাসসির কেরামগণ। তো এটাই বলছেন ফাল কদিম বিহি কাদির, কাদিম দ্বারা আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আল্লাহ পাক মৃতকে জীবিত করতে কি সক্ষম রয়েছেন। যদিও তোমাদের সামনে যে হাদিসগুলো রয়েছে এগুলো তোমরা বলছো যে দঈফ, এটা তোমরা বলতে পারো দঈফ, কিন্তু আল্লাহ পাক করতে কি সক্ষম রয়েছেন। এবং এই যে কথাগুলো রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো কিছু জানতে চাইবো এখানে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা তার পিতা মাতাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে জীবিত করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরজ করেছিলেন যাতে করে আমার পিতা মাতাকে জীবিত করে দেওয়া হোক, তারা যাতে আমার উম্মতের মধ্যেও দাখিল হয়ে যায়, যেটা আপনি বললেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করলেন, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা জীবিত করে দিলেন, আর উভয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হওয়ার শরফও অর্জন হলো। আচ্ছা, এটা কেন? কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা প্রদান করে দেন, সঙ্গে সঙ্গে। এটা আচ্ছা দেরিও করেন না। যেমন একটা আয়াতে কারিমা আছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন মসজিদে আকসার দিকে মুখ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার। নামাজে আছেন, আমার নবী নামাজের মধ্যে আছেন, এবং আল্লাহ পাক বলছেন যে আপনি যে বারবার আমার দিকে তাকাচ্ছেন হে হাবিব, এই বিষয়টা আমি দেখছি। আল্লাহ আল্লাহ। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আল্লাহ আমি অতি শীঘ্রই আপনাকে সেই কিবলার দিকেই ফিরিয়ে দিব যে কিবলার প্রতি আপনি সন্তুষ্ট। আচ্ছা, নামাজে আছেন আমার নবী, নামাজে আছেন, ইমামতি করছেন, পিছনে সাহাবা কেরাম রয়েছেন, আর এমন সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চাচ্ছেন এবং মনের ভিতরে একটি আকাঙ্ক্ষা রয়েছে, স্বপ্ন রয়েছে, যদি আমার একটি কিবলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন কি যাও এই আয়াতে কারিমা নিয়ে যাও আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দাও সে যেদিকে মনস্থ করেছে কিবলা। তো দেখুন এখন নামাজেই আছেন, এখনো রয়েছে আল্লাহ নামাজের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াকে ডিলে করেন না, সঙ্গে সঙ্গে দান করে থাকেন। এখানে আমি একটু বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাতা পিতাকে মুমিন এটা তো মানতেই হবে। প্রথমটি হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা এবং এর পূর্বপুরুষগণ সবাই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর ছিলেন। কিন্তু বংশধারা নিয়ে আমরা আলোচনা করছি, এজন্য তারা মুমিন। প্রথম কথা হচ্ছে এজন্য তারা কি সবাই কি মুমিন। দ্বিতীয় হলো যে এরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার পূর্বেই এমন যুগে ইন্তেকাল করেছেন যাকে ফিতরাতের যুগ বলা। আর ওই সকল লোকদের নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের দাওয়াত পৌঁছায়নি। এজন্য কোনোভাবেই এ সকল ব্যক্তিকে আপনি অমুসলিম বলতে পারবেন, যদি আপনি অমুসলিম বলার কোনো অপশন এখানে নেই, বরং তাদেরকে মুমিনই বলা হবে। তৃতীয়ত হলো আল্লাহ পাক তাদেরকে জীবিত করে তাদের কবর থেকে উঠিয়েছেন এবং তারা কালিমা পড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করেছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে জীবিত করার হাদিস যদিও দুর্বল হয় কিন্তু এর সনদ এত বেশি যে হাদিস সহিহ এবং হাসানের স্তরে পৌঁছে গেছে। খাতামুল মুফাসসিরিন শাইখ ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এবং ইমাম কুরতুবী তার কিতাব তাজকিরায় লিখেন
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছিলেন এবং যখন হুজুন এর ঘাটি অতিক্রম করছিলেন তখন দুঃখ এবং ভারাক্রান্ত হয়ে কান্না করতে লাগলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কান্না করতে দেখে আমিও কান্না করতে লাগলাম। কে বলতেছেন? আমাদের আম্মা হুজুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটনি থেকে নেমে গেলেন আর কিছুক্ষণ পর আমার নিকট ফিরে আসলেন। তখন খুশি খুশি হাসতে হাসতে আমার নিকট আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি আমার পিতামাতা উৎসর্গ হোক। কথা বলার অপশন দেখেন, মানে কেমনে কথা বলতেন, কি ব্যাপার, আপনি দুঃখ এবং ভারাক্রান্ত অবস্থায় উটনি থেকে নেমেছেন এবং ফিরে আসলেন, এখন আপনি আনন্দিত এবং উৎফুল্ল অবস্থায় আপনি মুচকি হেসে হেসে তার সীমা আনলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি আমার আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এর কবর জিয়ারত করতে গিয়েছিলাম। আমি আল্লাহ পাকের দরবার দোয়া করি তিনি যেন তাকে জীবিত করেন। তখন আল্লাহ পাক তাকে জীবিত করে দেন এবং তিনি ঈমান আনয়ন করেন। ঈমান আনয়ন করার মানে হচ্ছে এটা যে শেষ নবীর উম্মত হিসাবে তিনি হয়েছেন। এখানে হাফিজ আবুজুর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আম্মা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওয়াফাত লাভ করছিলেন, আমি সেই মুহূর্তের কথাটা শুনতে চাচ্ছি যাতে করে আপনার মাধ্যমে আমার মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছে তারাও যাতে শুনে নেয় যে ওই মুহূর্তটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ছোট্ট, খুব ছোট্ট, আর গিয়েছিলেন নানির বাড়িতে না, ফেরার পথে ওই সময় অসুস্থ হয়ে পড়লেন। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কি বলেছেন, কোন শব্দটা বলেছেন, এটা শুনতে চাচ্ছি। জি, সিরতের গ্রন্থগুলো যদি অধ্যয়ন করা হয় তখন আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ সময় যে ওসিয়তগুলো করেছেন খুবই চমৎকার ওসিয়ত ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী হবেন এবং তারা যে মিল্লাতে ইব্রাহিমের উপর আছেন এবং শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন যে তুমি কখনোই পরবর্তীতে যারা আসবে তাদের সাথে মিলে কখনো বাতিল খোদার ইবাদত করবেন। এবং সর্বশেষ যে বিষয় কথাটা ছিল, তিনি যাচ্ছেন পৃথিবী থেকে, আর এত চমৎকার নসিহত তিনি বলেন তার যে আমাদের প্রিয় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে কুল্লু হাইয়িন মাইয়িতুন, আল্লাহ, যে প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে, যেটা কোরআনে পাকের আয়াত যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেটা কি করছেন, কোরআনে আয়াত নাজিল হয়নি কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বালুন, এবং সকল নতুন জিনিসকে পুরাতন হতেই হবে। প্রত্যেক বড় জিনিস, তুমি যত বড়ই জিনিসকে দেখো না কেন সেটা ফানি হবে, সেটা ধ্বংস হবেই হবে। ওয়া আনা মাইতাতুন, এই মুহূর্তে আমি হয়তো মৃত্যুবরণ করছি, ও যিকরি বাকিন, আল্লাহ, কিন্তু আমার জিকির বাকি থাকবে কিয়ামত পর্যন্ত, আমার জিকির চর্চা থাকবে। তিনি কিভাবে বলছেন এগুলো, যে তিনি কিভাবে বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো রয়েছে, তিনি যে শেষ নবী এবং শেষ নবীকে যে তিনি জন্ম দিয়েছেন, এই বিশ্বাস যদি তার মধ্যে নাই থাকতো তাহলে কিভাবে বলতে পারেন যে ওয়াযিকরি বাকিন, আমার জিকির বাকি থাকবে। এবং সর্বশেষ বলেন যে ওয়া তারাকতু খায়রা ওয়া ওয়ালাদতু তাহরান, আল্লাহ, আমি আমার জিকির এই জন্য বাকি থাকবে যে আমি কল্যাণকর বিষয়কে রেখে যাচ্ছি, সুবহানাল্লাহ, আমি তোমাকে রেখে যাচ্ছি তাহরান, এবং আমি পবিত্র সন্তান জন্ম দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, এমন মহিলা বা এমন মাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেনি এবং কিয়ামত পর্যন্ত এমন মা আর দুনিয়াতে আসবে না যেমন মা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তিনি কি বলে গেলেন কি আমার জিকির বাকি থাকবে, কারণ আমি তোমার মতো সন্তানকে আমি রেখে যাচ্ছি। আমরা যদি এই বিষয়ে বলি, যেমনটা নিজাম ভাই যে হাদিসটা বলেছিলেন সেই হাদিস এবং কয়েকটা হাদিস অ্যাড করব, যেন আরো আমাদের বিষয়গুলো যে বলে না যে এগুলো তো মন গড়া কথা বলছে, যে কোনো রেফারেন্স আছে কিনা। যেমনটা হুজুর বললেন যে এত পরিমাণে রেওয়ায়াত আছে, যদিও সবগুলোকে কি করা হয়, একত্র করা হয়, সেটা হাসান এবং সহিহ দরজায় চলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাম্মা খালাকাল্লাহু আদম আলকা যালিকা নূর ফি সুলবিহি, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন আমার নূরকে কি করলেন, তার পৃষ্ঠদেশে স্থাপন করলেন। অতঃপর তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআহবাতানি আল্লাহু ইলাল আরদি ফি সুলবি আদম, আল্লাহ তাআলা তার পৃষ্ঠ দেশের মাধ্যমে আমাকে কি করলেন, পৃথিবীতে পাঠালেন।
ওয়াজআলানি ফি সুলবি নূহ, অতঃপর আমাকে নূহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রাখা হলো। ওয়াকাদাফা বি ফি সুলবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রাখা হলো। সুম্মা লাম ইয়াজালিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিল কারিমাতি ওয়াল আরহামিত তাহিরাতি। আমি যে জায়গাটা আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দগুলো ব্যবহার করেছেন। তিনি বলেন যে আল্লাহ পাক এভাবে আমাকে কি করতে লাগলেন, স্থানান্তর করতে লাগলেন মিনাল আসহাবিল কারিমাতি ওয়াল আরহামিত তাহিরাতি। যে পৃষ্ঠদেশগুলো রয়েছে, যে নসবনামা পাঠ করলাম, সেই প্রত্যেকটা পৃষ্ঠদেশটি সম্মানিত, পবিত্র। ওয়াল আরহামিত তাহিরাতি, এবং যে রেহামগুলোতে তিনি গিয়েছিলেন, যে যেখানে সন্তান মূলত মায়ের গর্ভে যে জায়গাগুলো থাকে, সেই রহমগুলোকে কি বলছেন, রেহামগুলোকে আত-তাহিরা, প্রত্যেকটা রেহাম পবিত্র। সুবহানাল্লাহ। অতঃপর বলেন হাত্তা আখরাজানি মিন বাইনি আবাওয়াইয়া লাম ইয়ালতাকিয়া আলা সাফাহিন, যে আমার পিতামাতা অতঃপর এইভাবে যে আমি আসলাম, তো তারা কোনোদিন কোনো অশ্লীল গর্হিত কাজে লিপ্ত হননি। অতঃপর আরও একটা হাদিস যদি দেখি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে দাঁড়ালেন, গর্বের বিষয় যে আপনি কখনো যে আল্লাহ পাক অমুসলিমদেরকে কি বলেছেন, মুশরিক যারা, তাদের ব্যাপারে কি বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাপাক বলেছেন। আল্লাহ পাক নাপাক বলেছেন। নাপাক জিনিস নিয়ে কখনো গর্ব করা যায় না, নাপাক জিনিস নিয়ে কখনো বড়াই করা যায় না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর নিয়ে গর্ব করে বলছেন যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারে দাঁড়ালেন। অতঃপর তিনি বললেন ফাকালা মান আনা, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, যে তোমরা বলো তো আমি কে। তখন সকলে বললেন ক্বালু আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, যে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তিনি তার পরিচয় দিচ্ছেন কাদের নাম নিয়ে, যে আমি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে। এখন এই যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাপাক জিনিস নিয়ে কখনো তো বড়াই করা যায় না, তিনি কি পরিচয় দিচ্ছেন, যে আমার পিতা হচ্ছে আব্দুল্লাহ, আর তার পিতা হচ্ছে আব্দুল মুত্তালিব। অতঃপর বলেন তুম্মা ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম সুম্মা জাআলাহুম ফারিকাইনি ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান সুম্মা জাআলাহুম ক্বাবাইলা ফাজআলানি ফি খায়রিহিম ক্বাবিলাতান সুম্মা জাআলাহুম বুয়ুতান ফাজআলানি ফি খায়রিহিম বাইতান ফাআনা খায়রুকুম বাইতান ওয়া খায়রুকুম নাফসান। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টা তুলে ধরলেন, যে আল্লাহ পাক সমগ্র সৃষ্টি করলেন, মানুষদের সৃষ্টি করলেন, এবং তাদের মধ্যে সর্বোত্তম জায়গায় আমাকে রাখলেন। অতঃপর আল্লাহ তাআলা বিভিন্ন ফিরকা তৈরি করলেন, 2টি ফিরকা, সর্বোত্তম ফিরকা আল্লাহ পাক আমাকে রাখলেন। আল্লাহ পাক গোত্র তৈরি করলেন, সর্বোত্তম গোত্রের মধ্যে আমাকে রাখলেন। আল্লাহ পাক ঘর তৈরি করলেন, সর্বোত্তম ঘরে আমাকে রাখলেন। অতঃপর তিনি বলেন ফাআনা খায়রুকুম বাইতান ওয়া খায়রুকুম নাফসান, আমি যদি আমার ঘরের দিক থেকে বলি, আমি সর্বোত্তম ঘরে জন্মগ্রহণ করেছি। আমি যদি নফসের যদি বলি, বংশধারার ক্ষেত্রে যদি বলি, আমি সর্বোত্তম বংশের অধিকারী রয়েছি। বাবু আমরা একটা সেগমেন্ট দিকে যাব সংক্ষিপ্ত আগে, তারপর আপনার কাছে আসতে। জি ভাই, সেগমেন্টটা চালিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জানেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুআজিজার মধ্যে সবচেয়ে মহান, সর্বাধিক হিদায়তপূর্ণ মুআজিজা হলো পবিত্র কোরআন। এটি এমন এক মুআজিজা যা কেবল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী। কোরআন শুধু কথা নয়, এটি সমগ্র সৃষ্টির পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো মহান দিক নির্দেশনা। এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রামাণ্য ও সুদৃঢ় দলিল, যা প্রত্যেক যুগের মানুষকে সঠিক পথে আহ্বান জানায়। কোরআনে পাক চারবার চ্যালেঞ্জ দিয়েছে আরবের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ ও কবিদের। প্রথম যে চ্যালেঞ্জ করেছিল পারা 12 সূরা হুদ আয়াত নম্বর 13, যা কানজুল ইমান থেকে অনুবাদ। আপনি বলুন, তোমরা এর অনুরূপ স্বরচিত 10টা সূরা নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত যাকে পাওয়া যায় সবাইকে ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। পারা 1 সূরা আল বাকারা আয়াত নম্বর 23,
যা কানজুল ইমান থেকে অনুবাদ, এবং যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাতে, যা আমি স্বীয় খাস বান্দার উপর নাজিল করেছি, তবে এর অনুরূপ একটা সূরা নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত নিজেদের সকল সহায়তাকারীকে আহ্বান করো। পারা 27 সূরা আত-তুর আয়াত নং 34 বর্ণিত হয়েছে, যা কানজুল ইমান থেকে অনুবাদ। সুতরাং তারা যেন এমন একটা বাণী নিয়ে আসে যদি তারা সত্যবাদী হয়, কিন্তু কেউ আনতে পারেনি, পারবেও না। 1400 বছর কেটে গেছে। ভাষার দিক দিয়ে যারা চূড়ান্ত পর্যায়ে ছিলেন তারাও পরাজিত হয়ে মাথা নত করেছে, কারণ এটি কোনো মানবরচিত গ্রন্থ নয়, বরং এটি আল্লাহর পবিত্র কালাম। পবিত্র কোরআন সব মুআজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ। পবিত্র কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের সবচেয়ে উজ্জ্বল প্রমাণ। আসুন এই মহান মুআজিজার সাথে আমাদের সম্পর্ককে আমরা দৃঢ় করি, প্রতিদিন কোরআনে পাক পড়ি, বুঝি এবং এর উপরে আমল করি, তবে দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হয়ে উঠবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দান করেছে। অনেক সহিফা এবং তওরাত, জবুর, ইনজিল আরও অনেকগুলো সহিফা আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন, এবং এই সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজিজা আরো বাড়িয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন সিংহাসনের, তিনি যেখানে ইচ্ছে সেখানে উড়ে চলে যেতেন। আচ্ছা, সেটা কিসের ছিল? লোহা, স্বর্ণ, রূপা, হীরা, মানিক, মুক্তা দিয়ে বানানো তৈরি ছিল। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা এভাবে উড়ার বাহন দান করেছিলেন, আর সেই বাহন দুনিয়ার ছিল না, আর সেই বাহন ছিল জান্নাতের, আর সেটা হচ্ছে বুরাক। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা করেই সৃষ্টি করেছেন। আর আজকে মাশাআল্লাহ চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের মুবালিক ইসলামের আলোচনা করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিয়ে আলোচনা হচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে যারা ছিলেন তারা কখনো মিথ্যা মাবুদের উপাসনা করেননি, কখনো করেননি। তারা সকলেই মুমিন ছিলেন, সিজদা গুজার ছিলেন তারা। আলহামদুলিল্লাহ। জি বাপু, আপনি কিছু বলছিলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ এমন উচ্চ মর্যাদা সম্পন্ন, যে কোনো বংশ মর্যাদা সম্পন্ন এবং নেয়ামত অভিজাত্য সম্পন্নরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতুল্য হতে পারে না। জি, প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের বংশের সকল ব্যক্তি নিজস্ব অনন্য বৈশিষ্ট্যের কারণে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন বংশধারার মধ্যে যারা ছিলেন। কিন্তু কতিপয় ব্যক্তি এমন রয়েছে যারা মর্যাদা সম্মানের আকাশের চাঁদ তারকা হয়ে দীপ্তমান। এই মর্যাদা সম্পন্নদের মধ্যে ফিকির বিন মালিকও রয়েছে, তার উপাধি হলো কুরাইশ, আর তার সন্তানদেরকে কুরাইশি বা কুরাইশ বংশী বলা হয়, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কুরাইশি অথবা কুরাইশ বংশী তিনি জন্মগ্রহণ করেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এর পরদাদা হচ্ছে হাশিম, খুবই শান শওকতের অধিকারী ছিলেন। তার আসল নাম ছিল আমর, ছিল খুবই বাহাদুর, অতিশয় দানশীল এবং উচ্চ পর্যায়ের অতিথি পরায়ণ ছিলেন। জি, এরপর দেখেন যে আব্দুল মুত্তালিব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা যান আব্দুল মুত্তালিব ছিলেন। বংশধারা সম্পর্কে জানছি, তো তাদের যদি এক একজনের সিরাত নিয়ে আলোচনা করা হয়, বংশ পরিক্রমায় যারা আছেন, তো দেখা যাবে যে এক একটা প্রোগ্রাম দরকার। যেমন আপনি এখন বললেন দানশীল ছিলেন, তো ইনারও অনেক ঘটনাগুলো রয়েছে। জি, দানশীল তারা ছিলেন, সেখান থেকে আমাদেরও দান করতে হবে। আমাদেরও একবার দুর্ভিক্ষ দেখা দিল, তো তিনি কি করলেন? খাবার ছিল না, তো উট জবাই করলেন, রুটি বানালেন, আর গ্রামবাসী সবাইকে খাওয়ালেন। খাওয়ালেন। তো আব্দুল মুত্তালিবের আসল নাম হচ্ছে সাইবা। জি,
তিনি খুবই নেককার, আবিদ ও খোদাবিরু ছিলেন। হেরা গুহায় খাবার পানীয় সাথে নিয়ে যেতেন আর অনেক দিন পর্যন্ত লাগাতার আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইনি কে? আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের দাদা। রমজান মাসে অধিকাংশ সময় হেরা গুহায় ইতিকাফ করতেন এবং আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নূর তার কপালে জ্বলজ্বলমান ছিল এবং তার শরীর থেকে মুশকের সুগন্ধি আসত। আল্লাহু আকবার। আরববাসীরা বিশেষত কুরাইশদের প্রতি প্রবল ভক্তি ছিল। মক্কাবাসীদের উপর যখন কোনো বিপদ আসতো বা দুর্ভিক্ষ আসতো তখন লোকেরা আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে পাহাড়ে আরোহণ করে আল্লাহ পাকের দরবারে তাকে ওসিলা বানিয়ে দোয়া করত এবং তখন দোয়া কবুল হতো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাদা যান। তিনি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া থেকে মানুষকে জোরালোভাবে বাধা প্রদান করতেন। আইএমএ জাহিলিয়া যুগ ছিল, তখন এ ধরনের অপকর্ম ছিল ওখানে। এবং তিনি যিনি চোর ছিল তার শাস্তি প্রদান করতেন। নিজের দস্তরখানার খাবার থেকে পাখিদেরকেও খাওয়াতেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে একটা উপাধিও নাম ডাকা হতো পাখিদের আহার প্রদানকারী। মদ ও ব্যভিচারকে হারাম মনে করতেন এবং আকীদার থেকে তিনি একাত্মবাদী ছিলেন, আল্লাহকে বিশ্বাস করেছিলেন। আমি এখানে আরেকটু কোট করতে চাই, যেহেতু সময় একেবারে মনে হয় বাকি আছে। সেটা হচ্ছে যে রবিউল আউয়াল শরীফে আমরা একটু নিজেকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শুনি, অনেকের কাছে নতুন মনে হয়। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যখন শুনবো, আমরা দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, যখনই আলোচনা শুনবো, খতিবের মাধ্যমে শুনি, মাদানী চ্যানেলের মাধ্যমে শুনি, আপনার ঘরে কেউ বয়ান করছেন, তখন কি করতে হবে? তখন আপনাকে অবশ্যই এর মধ্যে খুবই আদব সহকারে বসে শুনতে হবে। যদি আপনি আদব সহকারে বসে না শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদব রয়েছে, সেই আদব সহকারে আপনাকে অবশ্যই কি করবে? প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব হলো, যখন সে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করে এবং তার সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করা হয়, তখন সে যেন নীরবতার সাথে দয়া কামনা করে ও বিনম্র ভাব প্রকাশ করে। আর নিজের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব ও প্রভাবের এমন প্রভাব সৃষ্টি করুন, যেভাবে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হওয়া অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাবে প্রভাবিত হতেন। এরকমের আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শিফা শরীফে বসার জন্য বলা হয়েছে, আলোচনা শ্রবণ করার জন্য বলা হয়েছে। তো ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল শরীফ, এটাকে আপনি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের এখানে 12 দিন আলহামদুলিল্লাহ প্রোগ্রাম চলবে, আর আশা করছি কি ইনশাআল্লাহ খুবই আমরা মনোযোগ সহকারে এবং আদব সহকারে আমরা শোনার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন পুরো কায়নাতকে আগে থেকে সাজিয়ে নিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তো আমরা এই সুবাদে, এই খুশিতে আমরা নিজের ঘর সাজাই, যতটুকু সম্ভব হয় নিজের ঘরকে লাইট দিয়ে আমরা সজ্জিত করি। এতে কি হবে, মনও আমাদের একটু প্রশান্তি পাবে। আর কেউ যদি জিজ্ঞেস করতে, আমরা বলতে পারবো এই মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন, এই খুশিতে আমরা নিজের ঘরকে সাজিয়েছি। তো আশা করছি আমরা নিজের ঘরকে পরিপূর্ণভাবে সাজানোর চেষ্টা করব, যাকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেছেন। ভালো থাকবেন, মাদিনী চ্যানেল সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন এই ধরাতে তাশরিফ আনলেন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন।